আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে বিগত এক মাসে কত ভয়ঙ্কর সকল মব জাস্টিস হয়েছে। সেনাবাহিনী আগে কিছুই হলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমে এসে বক্তব্য দিত, যদি এইরকম মব ভায়োলেন্স হয় আমরা কঠিনভাবে দমন করব। যদি কোনো জায়গায় কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করা হয়, চাঁদাবাজি করা হয়, আমরা সেনাবাহিনী রাজপথে আছি, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে। আমার 15,000 সৈন্য, 20,000 সৈন্য, 30,000 সৈন্য, যতই কিছু বলুক না কেন, সকলে এই সকল সন্ত্রাসীদেরকে দমন করবে। এখন আমার কথা হচ্ছে, এই এক মাসে এত ভয়ানক পরিস্থিতি বাংলাদেশে, তিনি এখনো কোনো কেন বক্তব্য দিচ্ছেন না? আর সেনাবাহিনীকে আসলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় আছে, সেনাবাহিনীর ভূমিকা কি সেটা সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ, নাকি নীরব ভূমিকা পালন করে সেনাবাহিনীর প্রধান তিনি মদদ দিচ্ছেন? এই কোশ্চেন কিন্তু সাধারণ জনগণের মনে আসতেই পারে। কেন? কারণ আমরা সেনাবাহিনীর কোনো ভূমিকা এখন দেখতে পাচ্ছি না। বাংলাদেশের মানুষ এখন কাকে বিশ্বাস করবে, কার কাছে যাবে, কোন রাজনৈতিক দলকে সামনে ক্ষমতায় আনবে, সেটাও সাধারণ জনগণ এখন বুঝতে পারছে না। এই কথিত সমন্বয়কদেরকে বিশ্বাস করে যখন তাদের হাতে দেশ তুলে দিয়েছিল, তারা ডক্টর ইউনূসকে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করেছিল। এর ফলে কি হয়েছে, 8-9 মাসে দেশের মধ্যে স্মরণকালের সবচেয়ে খারাপ শাসন হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের নামের এই ভূখণ্ডে সবচেয়ে বেশি মব জাস্টিস হয়েছে। এটা ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এই ডক্টর ইউনূস সরকার যাওয়ার পরে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন। দ্বিতীয়ত, বিএনপি কে যে ক্ষমতায় আনবে, আওয়ামী লীগ তো এখন কোনটাস অবস্থায় আছে। বিএনপি যে পরিমাণ বাংলাদেশে ক্ষমতা আসার আগে চাঁদাবাজি, নিজেরা নিজেরা গ্রুপিং করে মানুষকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে, তাদেরকে কোন বিশ্বাসে ক্ষমতায় এখন জনগণ আনবে? সেদিক দিয়ে জনগণ এখন মনক্ষুণ্ণ, এবং জনগণ কাকে ভোট দিবে সেটাও বুঝতে পারছে না। কারণ বিএনপি ক্ষমতায় আসার আগে জনগণ চাচ্ছে তাদের পতন হোক। আবার এইদিকে আওয়ামী লীগ কোণঠাসা। এখন অনেকে বলছে, তাহলে কি এনসিপি জামাতকে ভোট দিবে? আরে ভাই, এনসিপি তো অনেক আগে জনগণের মন থেকে মুছে গিয়েছে, যেদিন থেকে তারা বিভিন্ন কারাপশনের সাথে জড়িত হয়ে গিয়েছে, মব ভায়োলেন্স সাথে জড়িত হয়ে গিয়েছে, আরো বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্যতে জড়িত হয়ে গিয়েছে। এখন তাহলে আছে জামাত। জামাত বাংলাদেশের এখন কি ফার্স্ট চয়েস? এটা তো অসম্ভব। কেয়ামতের আগ পর্যন্ত জামাত কখনোই এককভাবে ক্ষমতায় আসবে না বাংলাদেশে। জামাতের শাখা পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশেও আছে, কিন্তু জামাত কখনো ক্ষমতা আসতে পারেনি। এত পুরাতন সংগঠন হওয়ার পরও আর কখনো ক্ষমতা আসতে পারবে না। কারণ জামাতের এমন কিছু রাজনৈতিক ধর্মীয়ভাবে ভুল ব্যাখ্যা আছে, যেগুলা সাধারণ ধর্মপ্রাণ মানুষ কখনোই মেনে নিবে না, আর মেনে নিতে পারেও না। কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতির উপর দিয়ে দেখালো, ভিতর দিয়ে তারা সকলের লুঙ্গির তলে থাকে, মুনাফিকি রাজনীতি। তাদেরকে বিশ্বাস করা মানে নিজের গলায় নিজে ছুরি চালানো। তাই জামাতকে জনগণ বিশ্বাস করতে পারে না। জনগণ যদি কিছু কথা বলে রেসপেক্টও করে, কিন্তু তাদেরকে অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট না করলে জামাত কিভাবে ভোট পাবে? ভোট পাবে না। তাই এই আনুষঙ্গিক সকল বিষয় দেখে বোঝা যাচ্ছে অনেক কিছু করার ছিল সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের দেশে এই অরাজকতা দমানোর জন্য। কারণ ওনার হাতেই কিন্তু এখন ডক্টর ইউনূসের পরেই সুপ্রিম পাওয়ার, এবং তিনি বলেছেন 5ই আগস্টের পরবর্তী সময় আমি বাংলাদেশটাকে আগলিয়ে রাখবো। এটাই তার আগলিয়ে রাখার নমুনা। বাংলাদেশ এখন ধ্বংসের পথে, বাংলাদেশের মানুষ অনিরাপদ। ডেইলি সারা বাংলাদেশে কত খুন হচ্ছে, কত গুম হচ্ছে, কত মা বোনের ইজ্জত যাচ্ছে, কত জনের জিনিসপত্র লুটে পুটে নিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা। এটাই যদি আমাদের বাংলাদেশের চিত্র হয়, তাহলে বাংলাদেশের মানুষ এখন তাদের কাছে আর অপশন কি থাকতে পারে? বাংলাদেশের কাছে মানুষের এখন অপশন একটাই, যে এই সরকারের আমল আর সামনের সরকার কেমন হবে সেটা চিন্তা করে যদি আওয়ামী লীগ সরকারের 16 বছর আমল কম্পেয়ার করে, তাহলে সকলেই 100% আওয়ামী লীগের দিকে ফোকাস অলরেডি চলে গিয়েছে। আওয়ামী লীগ এখন ক্ষমতা আসার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে। হয়তোবা জনগণ শেখ হাসিনাকে আবার পুরো জাতি মিলে প্রধানমন্ত্রী হিসেবে বসানোর মনের ভিতর তাদের আক্ষেপ রয়ে গিয়েছে, কিন্তু অনেকেই মুখ ফুটে বলতে পারতেছে না। কিন্তু এখন সকলের এই ব্যাপারে সোচ্চার হওয়া প্রয়োজন, সকলের মুখ ফুটে বলা প্রয়োজন। কারণ আমরা আগেই ভালো ছিলাম। কারণ সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকা আমাদের একপাক্ষিক মনে হচ্ছে, সেই ভূমিকা আমাদের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। সাধারণ জনগণ আমরা সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরও আমরা এখন মনে হচ্ছে অসহায়।
অসহায়ত্বের কথা কাকে বলবো? ডক্টর ইউনূস অলরেডি মব ভায়োলেন্স লাগিয়ে দিয়ে আমাদেরকে অলরেডি অসহায় করে ফেলেছে। যে সেনাবাহিনীকে আমরা বিশ্বাস করতাম, সার্বভৌমত্বের প্রতীক মনে করতাম, তাদের কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না, তাদের কোনো বক্তব্য দেখতেছি না, আমাদেরকে সেভ করতে পারতেছি না। আমরা আসলে অসহায়। এই অসহায় বাঙালিকে একমাত্র এখন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসলেই বাঁচাতে পারবে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলেই বাঁচাতে পারবে। তাছাড়া বাঁচানোর কোনো উপায় নেই। এটাই আপনারা যদি বিশ্বাস করেন তাহলে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর কি কি ব্যাপার হলে সেনাবাহিনী প্রথম খুব কঠিন স্টেপ নিবে। ধন্যবাদ সকলকে।